গতকাল গভীর রাতে মনু থানার অন্তর্গত বাগমারা এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয় এক রক্তাক্ত উপজাতি গৃহবধূর মৃতদেহ। জানা যায় বাগমারা এডিসি ভিলেজের চৌধুরীপাড়ার এই উপজাতি গৃহবধূ সকালে বাড়ি থেকে জ্বালানি সংগ্রহ করার জন্য জঙ্গলে যায়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করার পর মহিলার স্বামী তার মৃতদেহ গভীর জঙ্গলে দেখতে পায়। পরবর্তী সময়ে রাতেই মনুবাজার থানায় খবর দিলে মনুবাজার থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে। মৃত গৃহবধূর নাম সুন্দরম ত্রিপুরা, স্বামী তপনজয় ত্রিপুরা, বয়স আনুমানিক 18। আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে, তারপর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফরেনসিক টিম। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। এ বিষয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে জানা যায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। রাত্রে একটি লাশ পাওয়া গেছে, এই বিষয়ে কি বলবেন? কালকে 8:30 থেকে 8:30 9টার দিকে আমাদের থানাতে, মনুবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি এখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দরম ত্রিপুরা। তো এই নিয়ে সেটা একটু কমপ্লিকেশন আছে যে কেউ 18 কয়, কেউ 20 কয়। তো একজাক্টলি আমরা এইজটা এখনও বুঝতে পারছি না। বিয়ে নিয়েও একটু সমস্যা, যে কেউ 3 বছর, 4 বছর, আবার 2 বছর এই চলছে। ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে। ঘটনাটা স্যার কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বাগমারা থেকে, যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া, এখান থেকে 1 কিলোমিটারের মতন দূরে একটা জঙ্গলে। তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, মহিলা লাকড়ি আনতে গেছিলো জঙ্গলে। তো সন্ধ্যা পর্যন্ত আইএনআরকে তারা খোঁজাখুঁজি করছে, আর 7:30 8টার দিকে যে খুঁজতে যে ডেড বডি পাইছে। তো লাকড়ি যেখানে পাওয়া গেছে স্যার, এটা একটা গালু, একটা টিলার মধ্যে পাওয়া গেছে। তার মাথাতে ইনজুরি আছে, গালে ইনজুরি আছে। আর উপরে যে লাকড়ি নিয়ে সেটা বাড়িতে আইতে আসলো, ওইটারও কিছু প্রায় 100 মিটার উপরে, টিলার উপরে তার চপ্পল, তারপরে লাকড়ির যেটা দিয়ে আনে তার যে সিস্টেম, ওই লাকড়িগুলিও জমানো ছিল। এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না। না, এখনও নাই, অ্যারেস্ট নাই। প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে স্যার? প্রাথমিকভাবে তো এখন কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখন পিএম হলে পরে বোঝা যাবে। পিএমের পরে আমরা দেখতে পারবো যে এটা হোমিসাইডাল না সুইসাইডাল না কি, এটা দেখতে পিএম হলে পরে বোঝা যাবে আর কি। পরিবার ফরেনসিক টিমও এসছে আমাদের। তো ফরেনসিক টিম দেখছে, আমরা আবার পুনরায় আবার স্পটে যাব। মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে ওনাকে কোনো পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাদের তরফ থেকে এমন কোনো অভিযোগ নেই। তাদের বলা হয়, তারা একটা কমপ্লেনও দিয়েছে জানাতে এখন। তো ওটাতে লিখেছে যে সন্দেহ হচ্ছে খুনই হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে তাদের কোনো এমন অভিযোগ নাই, এবং জামাইয়ের বিরুদ্ধেও নাই, বা ওই পরিবারের বিরুদ্ধেও কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই তাদের। তবে খুনের সূত্র ধরেই কি তদন্ত এগোচ্ছে? হ্যাঁ,